কি মানিকদা, বাবা কোথায় নিয়ে এসছো গো? আরে এখানে আদিম মানুষের গুহা রয়েছে, দেখাবো। কোনো ব্লগসে নেই মানিকদা, এটা সত্যি বলছি, এটা ডেঞ্জারাস। এরকম জঙ্গলের মধ্যে এখানে মানুষের পা পড়েছে কিনা সন্দেহ রয়েছে, আমার তো এখনো পর্যন্ত বলছি না, তবে জঙ্গল দেখে বোঝা যাচ্ছে যেখানে আদিম মানুষরাই থাকতো। হ্যাঁ দেখাবো, চলুন কিভাবে আমরা করি। মানে প্রচণ্ড রিস্ক আমাদের থাকে, আর সঙ্গে তো মানিকদার রয়েছেই। আর আমাদের একটা সব থেকে বড় জিনিস কি, মানিকদাকে তো ধন্যবাদ জানিয়ে ছোট করব না, মানিকদার এই যে জিপিএস দেখে, আমাদের জিপিএস অন করে আমরা রাস্তা দিয়ে যাই, আর কত দুর্ভেদ্য যে জায়গা, যে কল্পনার বাইরে। এখানে আদিম মানুষের গুহা আছে, একদিকে হয়তো এখানে আদিম মানুষও আছে মনে হচ্ছে এখনো একটা দুটো। ঠিক আছে চল বাবা, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। ট্রেকিং এর পথ, চলুন গুহার কাছে যাব। ট্রেকিং এর পথ এইরকম পুরো খাড়া, আর জন্তু জানোয়ারের আওয়াজও পাওয়া যাচ্ছে। জন্তু জানোয়ারের আওয়াজ পাওয়া যাচ্ছে। মানে আমরা অনেক জায়গায় ব্লগ করেছি দাদা, এরম খতরনাক ব্লগ এরম দেখিনি। জানি না ভগবান কি কপালে রেখেছে। তবে মানিকদার আর আমি যাচ্ছি, এই জায়গাটা কেউই আসে না, বারণ করছে আমাদেরকে আসতে, তা সত্ত্বেও আমরা যাচ্ছি। দাদা গুহাটা কত দূর? এই সামনে। ও আর কাছে আসলে এটা মনে হয় যাতায়াত একটু কম বলে লোকজন বেশি যাবে, যাতায়াত কম বলে আগে পরিষ্কার ছিল, সরু নাই তো। ও আগে সরু থাকতো, তার লাগে পরিষ্কার করতে হতো। এই যে গুহা, হ্যাঁ গুহাটার সামনে আছে, মন্দিরটা আছে সামনে। আমরা প্রায় চলে এসেছি গুহার কাছাকাছি নাকি? হ্যাঁ পাচ্ছি না, প্রায় 3000 ফুট উঁচু, আর পাচ্ছি না। দাঁড়ান এই মানিকদা, একটু দাঁড়ান। ও নিচের দিকে রাস্তা নেমে গেছে, চারিদিকে পুরো জঙ্গল। হ্যাঁ অনেক দূরে কিছুটা শহরের দেখা যাচ্ছে, অনেক দূরে, অনেক দূরে, প্রচুর দূর। এটা বন্য জন্তুরা এখানে থাকে। রাজীবদা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। পাচ্ছি না, রাজীবদা পাচ্ছে না, আসলে স্বাভাবিক, পারার কথাও না। 3000 ফুট উঁচু, এখনো আমাদের উঠতে হবে অনেক। এই যে সিঁড়ি চলে গেছে, এইখান দিয়ে উঠতে হবে। এইদিকে পুরো ঘন জঙ্গল, পুরো জঙ্গল। আমরা মশক পাহাড়ে আসছি, পাচ্ছি না। ভগবান, প্রচন্ড ডেঞ্জারাস, প্রচন্ড ডেঞ্জারাস। আদিম মানুষ, এখানে সব আদিম মানুষ থাকতো আগে। হ্যাঁ বিশাল বড় গুহা আছে, কয়েক মিলিয়ন বছর আগে। মানিকদা একটু দাঁড়ান, আর পাচ্ছি না। ও একটু দাঁড়ান, মোটামুটি পৌঁছে গেছি গুহার সামনে। সামনে এটা কয়েক মিলিয়ন বছর। গুহাটা কোথায়? এইটা গুহা? কোথায় গুহা? ও গেট আছে, ওই যে গেট খুলবে না? খুলে ঢোকা যাবে? ও খুলা গুহা কা ডেঞ্জারাস, কয়েক মিলিয়ন বছর আগের গুহা। চলুন একটু দেখে নেওয়া যাক। জয় মা, জয় মা। এই দেখুন, জয় মা। মায়ের টানেই এসছি আমরা। এই যে বিশ্বকর্মা, বাবা বিশ্বকর্মা। জুতোটা খুলুন। এই হচ্ছে গুহাটা। এই হচ্ছে গুহা, চলুন। এই গুহা, এই দেখুন মা আছেন। এই যে গুহা, এই যে গুহার ভেতরে আমরা ঢুকে পড়েছি। এই যে গুহা, এই যে গুহা, এই গুহা অনেক ভিতরে চলে গেছে। ও ভিতরে কি যেন নড়ছে গো। হ্যাঁ ভিতরে কি যেন নড়ছে, কি কি একটা নড়লো ভিতরে। এই হ্যাঁ গো, কি ভাল্লুক ফাল্লুক নাই তো? থাকতে পারে, ভিতরে কি একটা গুহার নড়ছে। ভেতরে যাওয়া যায়? হ্যাঁ গুহার ভেতরে যাওয়া যায়? দাঁড়ান 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 দাঁড়ান, মানিকদা দাঁড়ান।
এই তো এখানে সাধু রয়েছে তো, সাধু চলুন আসুন। কিছু দেখুন ওপরে কিন্তু পুরো পাহাড়। চলুন, এই দেখুন ডেঞ্জারাস। আপনাদের সামনে পুরো ব্লকটা করছি, দেখুন পুরো ভেতরের গুহার ভেতরে ঢুকলে রিস্ক হয়ে যাবে। দেখুন আমরা পুরো পাথরের নিচে। সাধু রয়েছে। হ্যাঁ ওটো দেখুন, না 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 না, এখানে আদিম মানুষরা থাকতো সাধু বাবা, এখানে। হ্যাঁ এখানে, সাধু বাবা রয়েছে। হ্যাঁ দেখুন এই যে হাড়িটা আমরা গুহার মধ্যে। গুহার মধ্যে আমরা পাচ্ছি না, এতে প্রচন্ড উপরে পুরো পুরো পাথর পাহাড়, আর আমরা পুরো রয়েছি। পুরো গুহাটা দেখো। আমরা ডেঞ্জারাস, আমরা গুহাটা। এটাই হচ্ছে মশক পাহাড়, এটা আদিম মানুষের গুহা। কয়েক মিলিয়ন বছর আগে এইখানে কিন্তু আদিম মানুষ বসবাস করতো। আর এই জায়গাটা বন্য পশুদের এখন আস্তানা। তবে এখানে একটি মন্দির আছে, এক সাধু বাবা আছেন, তবে তিনি বিকেলবেলা তিনি নেবে চলে যান। এখানে থাকতে পারে না কেউ, কারুর পক্ষেই সম্ভব না। আর এখানে মা চণ্ডী রয়েছেন, ঠিক আছে। আর এই ডেঞ্জারাস, জয় মা, জয় মা, জয় মা। আর এখানে ভালোভাবে বেরিয়ে যেতে ভালো পারলে হয়। বেরোতে পারলে আমরা বেঁচে যাই, কারণ আমরা সত্যি এরকম ব্লগ আপনি কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব কোথাও দেখেননি। আস্তে আস্তে আর বেরো, পাচ্ছি না আমরা। আস্তে আস্তে বেরো, হ্যাঁ আস্তে আস্তে বেরো। বাপরে বাপ, উফ, এ কি ডেঞ্জারাস। বেরো, ওরে বাবা, এই তো বেরো, বেরো বেরো, আস্তে 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 করে, আস্তে আস্তে বেরো, আস্তে আস্তে বেরো। পাহাড়। হ্যাঁ, কাকা কই, কাকা কই? এই দাদা বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, আপনি বেরিয়ে আসুন। আপনি বেরিয়ে আসুন। উনি আদিম খুব মানুষের হেল্প দেখা করেছেন, আদিম মানুষের দেখা পাওয়া উনি গেছে। উনি খুব হেল্প করেছেন আমাদেরকে। মানুষের দেখা পাওয়া গেছে। এখানে বহু বাবা বছর ধরে এই রয়েছে। গুহার মধ্যে রয়েছে। আপনি একটু গেল নাই তো, হ্যাঁ। তারপরটা গেলে বাবা আচ্ছা গেল। ঠিক আছে, আচ্ছা। ওখানে মা কালী আছে। হ্যাঁ আওয়াজও পাওয়া যাচ্ছে কিন্তু। না না, ওগুলো ছিলে গেলে জন্তু আছে এখানে বাতাস ছিল। এই দেখুন, এই পাথরের ভেতর দিয়ে কিন্তু গুহা, কতটা ডেঞ্জারাস। এরকমই যেতে হবে। হ্যাঁ, ও এই এরম এরম ভাবে যেতে হবে। ওরে ভগবান, দেখুন। আর আগেটা খানিকটা জায়গা আরো ফাঁকা পাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যাবে। মাগো, মাগো, মা মাগো মা, জয় মা চামুন্ডী। ওং রিং দক্ষিণা কালিকায় নমঃ, ওং রিং শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। দেখুন সম্পূর্ণ পাথর, এবং মা এখানে অধিষ্ঠান করছেন কিন্তু। এবং আদিম মানুষের গুহা, সামনেই রয়েছে এই মাতৃ মন্দির। সবাইকে দেখবার অনুরোধ জানালাম। মা, মাগো। জয় মা। এটা আদিবাসীরা এই পুজোটা করে, এখানে সাধারণ মানুষ এসে পুজো করতে পারে না, আদিবাসীদের দ্বারাই পুজোটা চলে। এবার একটু দেখি যদি পাহাড়টার উপরের দিকে ওঠা যায়। পাহাড়ের উপরের দিকে ওঠার রাস্তা এটা। পাহাড়ের উপরের দিকে আর একটু উঠে যাওয়া যায়। এদিকে নিচে পুরো খাদ, নিচে সম্পূর্ণ খাদ একদম। আর এদিক দিয়ে ওঠার একটা রাস্তা দেখতে পাচ্ছি, এটা দিয়ে উঠছি। দেখা যাক যদি ওঠা যায় উপর থেকে, তাহলে একটু আপনাদের ভিউটা দেখাতে পারবো। বাহ, সুন্দর, অপূর্ব সুন্দর, কিন্তু খুবই খুবই ডেঞ্জারাস। রাজীব দা, একটু হাতটা নাড়াও। রাজীব দা নিচে বসে আছে, উঠতে পারেনি। না না, সম্ভব না, অনেক উঁচু। ওই চলে রে। বাপরে বাপ, মাকড়সার জাল আর এই পাহাড় থেকে নামা। উফ,
খুবই দুষ্কর। পাহাড় থেকে নামছি। হর হর মহাদেব। মহাদেবের মূর্তি আদিবাসীরাই পুজো করে এখানে। এই সেই গুহার মুখটা। তবে একটা কথা আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি, সেটা বাঁকুড়ার খাতড়া ব্লকের অন্তর্ভুক্ত এই মশক পাহাড়। প্রায় কয়েক মিলিয়ন বছর আগে যে গুহাটা দেখালাম, সাধারণ মানুষ ঢুকতে পারে না, ভাল্লুকও থেকে যেতে পারে। যাই হোক, লাঠি ছোটা পিটিয়েও একজন আছেন, বলে দিলেন যে না, নেই এখন এই মুহূর্তে। তবে এই জায়গাটা বন্য জন্তুদের আস্তানা, তার মধ্যেও আদিম মানুষরা এখানে বসবাস করত। এখানে মা রয়েছেন এবং শিবও রয়েছেন। আদিম মানুষের মানে মহিলারাই, যারা এখানকার স্থানীয় আদিবাসী, তারাই এখানে পুজো করে। এই প্রথম আমার মনে হয় ইউটিউবে আমরাই ছাড়লাম। ধন্যবাদ RM চ্যানেল থেকে। আমি রাজীব ব্যানার্জি, ক্যামেরায় গৌতম রায়। আমি পারছি না, আমি এখানে বসে গেছি। পুরো খাড়াই পুরো, মানে এখানে যদি হড়কে যান 150 থেকে 200 ফুট গভীরে চলে যাবেন। 150 থেকে 200 ফুট গভীরে। আস্তে আস্তে করে নেব, আমি আপনাকে ধরছি। এটা ক্যাকটাস গাছ। ক্যাকটাস, ফণি মনসা যেটাকে বলা হয়, ফণি মনসা। দেখুন, কিচ্ছু নেই। এই জায়গাটা হচ্ছে ভাল্লুকদের আস্তানা, এবং শেয়াল আছে, বিভিন্ন হাড়ল আছে, বিভিন্ন জন্তুদের এখানে আস্তানা। হাতি আসে রাতের দিকে, তবে ওপরে ওঠে না, নিচ দিয়ে এরা যাতায়াত করে, এইসব করিডোর দিয়ে যাতায়াত করে। তবে খুব ডেঞ্জারাস। এবং আদিম মানুষের যে গুহার আমরা নাম শুনেছিলাম, হ্যাঁ, কিন্তু কেউ এখানে আসেনি, প্রথম আমরাই ব্লগটা করলাম। তবে ডেঞ্জারাস, খুব খতরনাক। কি মানে যা একদম এই সম্ভবপর না, সেই জন্যই কেউ আসেনি। যাক, আমরা ওই গুহার ভেতর দিক দিয়ে যাওয়া যাচ্ছে। আপনাদের সামনে আমরা ছাতরা ব্লকের বাঁকুড়ার যে আদিম মানুষের গুহা, কয়েক মিলিয়ন বছর আগে, 100-200 না, 1000 নয়, মিলিয়ন বছর আগে আদিম মানুষ এই গুহায় থাকতো। আমরা সেটা দেখিয়েছি, কোনো ব্লগে নেই। কেউ এই জায়গাটা আসতে পারেনি, এতটা খতরনাক। আমরা এসছি, আমরা এই দুটো পাগল, আমরা এসছি। তবে আমাদের এই ব্লগটা ভালো লাগলে, যদি যারা আসতে পারবেন, তারা কিন্তু এখানে অবশ্যই আসবেন, কারণ এইরকম গুহার সন্ধান এক প্রথম আমরাই কিন্তু ছাড়লাম। তবে যাদের ভালো লাগবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও, আমি প্রমিস, আমরা কিন্তু আপনাদের উদ্দেশ্যে নিবেদন করবো। RM চ্যানেলের আমি রাজীব ব্যানার্জি। মানিকদাকে তো সবাই চেনেনি, ঠিক আছে, পেটুক মানুষ, খেতেও ভালোবাসে। সকালবেলা একটু মুড়ি আর চানাচুর জুটেছে। যাই হোক, এখানে কোনো দোকানপাট নেই, এটা আপনাকে বলে দিলাম। যদি আসেন, খাবার সঙ্গে নিয়ে আসবেন। আমাদের ভাগ্যে মুড়ি আর চানাচুরটুকুনি জুটেছিল। এখন কখন খেতে পারবো, সাথে নিয়ে এসেছিলাম, তাও সাথে নিয়ে এসেছিলাম বলে। চলুন এবার যাওয়া যাক, সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার।